সুদর্শনও তার বাড়িতে রায়ের কথা জানায়। রায়কে সবারই খুব পছন্দ হয়। কয়েক মাস পর সুদর্শন তার মা বাবাকে নিয়ে রায়ের বাড়িতে যায় বিয়ের প্রস্তাব নিয়ে। কয়েক মাসের মধ্যেই ঈশ্বরের আশীর্বাদে ও সবার অনুমতিতে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। রায়ের বিয়ের কিছুদিন পর সেই বয়স্ক মহিলা যে রায়দের বাড়িতে থাকছিল সে মারা যায়। সবার মধ্যেই শোকের ছায়া নেমে আসে। অল্প কিছুদিনের মধ্যেই খুব কাছের হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সময় সে তো আর থেমে থাকে না। এর 1 বছর পর সুদর্শন আর রায়ের ঘর আলো করে আসে এক ফুটফুটে মেয়ে। যেন সেই বয়স্কা মহিলাই আবার ফিরে এসেছেন রায়ের কাছে। হয়তোবা তিনি কোনো সাধারণ মানুষই ছিলেন না। ঈশ্বর কখন কোন রূপে আমাদের জীবনে আসে তা কেউ বলতে পারে না। তিনিও রায়দের পরিবারে এসেছিলেন কোনো এক বিপদ হয়েই, কিন্তু ফিরে গিয়েছেন সব কিছু গুছিয়ে দিয়ে। আপনার মূল্যবান মতামত আমাকে উৎসাহ দেবে আরও নতুন গল্প নিয়ে